ঝালকাঠি নলছিটি উপজেলার ৪ নম্বর রানাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইউনিয়ন বিএনপির মহিলা দলের সভানেত্রী মোহাম্মদ আলমতাজ বেগম। দলীয়ভাবে মনোনয়ন এবং স্থানীয় জনগণের সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি। সাংবাদিকদের দেওয়া একান্ত সাক্ষাৎকারে আলমতাজ বেগম বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। দল তাকে যোগ্য মনে করে মনোনয়ন দিলে এবং জনগণের সমর্থন পেলে নির্বাচিত হয়ে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আলমতাজ বেগম। স্থানীয় শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের দাবি, রানাপাশা ইউনিয়নে বিএনপির একজন পরীক্ষিত ও ত্যাগী নারী নেত্রী হিসেবে পরিচিত আলমতাজ বেগম। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমেও যুক্ত রয়েছেন তিনি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আলমতাজ বেগমের আগে একাধিকবার রানাপাশা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন তিনি। এলাকার রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন জনদুর্ভোগের বিষয়েও তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি তুলে ধরেছেন বলে জানান স্থানীয়রা। এলাকাবাসীর ভাষ্য, রানাপাশা ইউনিয়নের পীর মোয়াজ্জেম হোসেন সড়কের পল্টন রক্ষা এবং বিভিন্ন জনদুর্ভোগ নিরসনে স্থানীয়দের সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রামেও ভূমিকা রেখেছেন আলমতাজ বেগম। এছাড়া এলাকার মানুষের বিভিন্ন দাবি দাওয়া আদায়েও তাকে সরব ভূমিকা পালন করতে দেখা গেছে বলে জানান তার সমর্থকরা। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নেননি বলে দাবি করেন আলমতাজ বেগমের সমর্থকরা। বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন তিনি। রাজনৈতিক ক্যারিয়ার। আলমতাজ বেগম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক জীবনের শুরু থেকেই দলের বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন তিনি। ১৯৯১ সালে রানাপাশা ইউনিয়নের মহিলা দলের প্রতিষ্ঠাতা সভানেত্রী ও ইউনিয়ন বিএনপির মহিলা সম্পাদিকা এবং বর্তমানেও তিনি এ দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দেশনেত্রী ফোরাম বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষক দলের সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে একাধিকবার রানাপাশা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধির দায়িত্বও পালন করেছেন তিনি। এ সময় এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করেছেন বলে জানান তার সমর্থকরা। চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আলমতাজ বেগম বলেন, দলীয় সিদ্ধান্তই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দল আমাকে মনোনয়ন দিলে এবং রানাপাশা ইউনিয়নের মানুষ পাশে থাকলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, নারী ও শিশুদের কল্যাণ এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করতে চাই। আতাউর রহমান, নিউজ ডেস্ক, বন্ধন টেলিভিশন।